আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সবাইকে আহমেদ বাওনী একাডেমির অনলাইন স্কুল ক্লাসে স্বাগতম। আজকের আমার ক্লাসটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো গত ক্লাসে আমি তোমাদের যে চ্যাপ্টারটি করিয়েছিলাম সেই চ্যাপ্টারের আলোকে আমি আজকে দুটি সৃজনশীল করাবো। তো আমি আশা করছি তোমরা সবাই অলরেডি রেডি হয়ে বসে আছো আমার ক্লাসটা সুন্দরভাবে দেখার জন্য। তো আসো আমরা ক্লাসটা শুরু করি। এবং দেখো, আমি দুটো সৃজনশীল লিখেছি। এখানে 1 নাম্বার দেওয়া আছে সৃজনশীল 1। এখানে উদ্দীপকটা আছে একটি ঘড়ি 2250 টাকা বিক্রয় করলে 10% ক্ষতি হয়। ক নাম্বারে দেওয়া আছে প্রতি লিটার দুধ যদি আমি 60 টাকায় কিনে 65 টাকায় বিক্রি করে দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে? লাভ হচ্ছে, কারণ আমি 60 টাকায় কিনেছি এবং 65 টাকায় বিক্রি করে দিয়েছি। তো লাভ যেহেতু আমাকে এখানে শতকরা লাভ হয়েছে কত টাকা সেটা বের করতে বলেছে, মানে 100 টাকা আমার কত টাকা লাভ হয়েছে সেটা বের করব। তো প্রথমে আমি আগে দেখে নিই যে আমার আসলে 60 টাকায় কেনার পর 65 টাকা বিক্রি করেছে, এখানে কত টাকা লাভ হলো সেটাকে বের করি। তো চলো আমরা অঙ্কটা শুরু করি। ক নাম্বারে আমরা ফার্স্টে কি লিখব? লাভ। লাভ নির্ণয় সূত্রটা আমরা কি জানি বলো তো? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্যটা কত ছিল? আমি কিনেছি 60 টাকায়, বিক্রি করেছি 65 টাকায়। 65 বিয়োগ 60, লাভ হয়েছে কত টাকা? 5 টাকা। কিন্তু আমাকে বলা হয়েছে শতকরা কত টাকা লাভ হয়েছে। আচ্ছা, লাভ বা ক্ষতি কিসের উপর হিসাব করা হয় আমরা সবাই জানি? ক্রয় মূল্যের উপর। এখানে ক্রয় মূল্যটা হচ্ছে কত? 60। তার মানে 60 টাকায় লাভ হলো 5 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় কত? যেহেতু শতকরা বলেছে তাই আমরা 100 টাকা কত টাকা লাভ হচ্ছে সেটা বের করব। আচ্ছা, এটা চাইলে আমরা মিশ্র ভগ্নাংশ লিখতে পারি, অথবা তোমরা যদি ক্যালকুলেটর ইউজ করো তাহলে 8.33 বের হবে, সেটাও লিখতে পারি। তো আমরা ভাগ করে দেখি কত হয়। কত হচ্ছে? 8 সমস্ত এত বের হয়েছে। বা চাইলে তুমি 8.33ও দিতে পারো, তোমাদের ইচ্ছা যেটা। কিন্তু এখানে কিন্তু পার্সেন্ট লেখা যাবে না, যদি এখানে পার্সেন্ট লিখে দাও তাহলে অঙ্কটা সম্পূর্ণটাই ভুল হয়ে যাবে। তা সুতরাং আমরা কি লিখব? 8.33% ক্ষতি হয়। অথবা তোমরা ভাগ করে এই ভগ্নাংশটাও লিখতে পারো যে 8 সমস্ত 3/5। আচ্ছা, তারপরে খ নম্বরে বলা হয়েছে ঘড়িটির ক্রয় মূল্য কত। তো উদ্দীপকের শুরুতেই ছিল আমি ঘড়িটি যদি 2250 টাকায় বিক্রি করে দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষতি হচ্ছে কত টাকা? 10% ক্ষতি হচ্ছে, 10% ক্ষতি হচ্ছে। আচ্ছা, এই ধরনের অঙ্কে 10% ক্ষতি হচ্ছে মানে কি? আমি ঘড়িটি কিনেছিলাম 100 টাকায়, তাহলে আমাকে বিক্রি করতে হবে কত টাকায়? আমি ঘড়িটি যদি 10 টাকা কমে বিক্রি করে দেই, তার মানে আমার 10% ক্ষতি হচ্ছে। যদি বলা হতো 10% লাভ হচ্ছে, তার মানে আমি ঘড়িটি কিনেছিলাম 100 টাকায়, বিক্রি করতে হবে কত টাকায়? 110 টাকায়। আচ্ছা, তাহলে আমি এখানে খ নাম্বারে শুরুতেই ধরে নেব, মনে করি ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা। আচ্ছা, তাহলে 10% ক্ষতিতে ঘড়িটির বিক্রয় মূল্য কি হবে? যেহেতু আমি ক্রয় মূল্য 100 ধরেছি, আর 10% ক্ষতিতে মানে কি? 100 থেকে আমি 10 টাকা বিয়োগ করে দেব। 100 বিয়োগ 10, তার মানে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে কত? 90 টাকা। আচ্ছা, কিন্তু আমাকে বলা হয়েছে ঘড়িটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য বের করব। তো ঐকিক নিয়মের ক্ষেত্রে সাধারণত
যে জিনিসটা বের করতে বলা হয় বা চাওয়া হয় সেটা আমরা 5 থেকে শিখে আসছি, সেটা ডান পাশে লিখতে হয়, তাই না? তো আমাকে এখানে বলা হয়েছে ক্রয় মূল্য নির্ণয় করতে, তার মানে আমি ক্রয় মূল্যটা আমার কোন দিকে যাবে? ডান দিকে। এখানে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 100, বিক্রয় মূল্য হচ্ছে 90 টাকা। আমি এই আলোকে লিখব যে বিক্রয় মূল্য, ঘড়িটির বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। সুতরাং ঘড়িটির বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? আচ্ছা, ঘড়িটি বিক্রি করব কত টাকায়? 2250 টাকায়। তাহলে 2250 টাকায় বিক্রয় করলে মানে ঘড়িটি কিনেছিলাম কত টাকা সেটা আমাদের বের হয়ে যাবে। তোমাদের গত ক্লাসও বলেছিলাম যে অঙ্কটা আমরা কাটাকাটি করে করব না, যেহেতু আমরা ক্যালকুলেটর সবাই ব্যবহার করতে পারি, এটা নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করতে বলা হয়েছে, তাহলে আমরা গুণ করে ভাগ করে দেই। কত বের হয়েছে? এত টাকা। তার মানে ঘড়িটি আমি কিনেছিলাম কত টাকায়? আচ্ছা, এটা নিচে যেহেতু দেখা যাচ্ছে না, আমি পাশে লিখে দিচ্ছি। এটার ভাগফলটা বের হয়েছে 2500 টাকা, না? আচ্ছা, আমি উপরের ক খটা মুছে দেই, তাহলে উপরে লিখলে তোমরা একটু দেখতে পাবা, তোমাদের জন্য সুবিধা হবে। সুতরাং ঘড়িটির ক্রয় মূল্য কত বের হলো আমাদের? ক্রয় মূল্য 2500 টাকা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা খতে পেয়েছি ঘড়িটির ক্রয় মূল্য কত? 2500 টাকা। কিন্তু গ নাম্বারে বলা হয়েছে 15% লাভে যদি তুমি এখন ঘড়িটি বিক্রি করতে যাও, সেই ক্ষেত্রে তোমার বিক্রয় মূল্য কত হবে? তো আমি গ নাম্বারে আগেই লিখে নিব যে খ হতে পেয়েছি কি ঘড়িটির ক্রয় মূল্য 2500 টাকা। আচ্ছা, তাহলে 15% লাভে ঘড়িটির বিক্রয় মূল্য কি হবে? এই ক্ষেত্রে কিন্তু আমরা ক্রয় মূল্যটা ধরে নেব কি 100। তাহলে 15% লাভে ঘড়িটির বিক্রয় মূল্য কি হবে? 100 যোগ 15, মানে 115 টাকায় বিক্রি করলে আমাদের 15% লাভ হবে। তাহলে আমরা গতে কি লিখব? খ নং হতে পাই ঘড়িটির ক্রয় মূল্য 2500 টাকা। আচ্ছা, %, লাভে ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? 100 যোগ 15, তার মানে বিক্রয় মূল্য কত বের হলো? 115 টাকা। কিন্তু আমাদের গ নাম্বারে চেয়েছে কি বিক্রয় মূল্য, তো বিক্রয় মূল্যটা আমাকে শেষে লিখতে হবে। তো আমি এই 15% লাভে ঘড়িটির ক্রয় মূল্য কত? 100 টাকা, তাহলে আমার বিক্রয় মূল্য হচ্ছে 115 টাকা। আমি এই আলোকে কিন্তু এখন অঙ্কটাকে সাজাবো। যেহেতু আমাকে বিক্রয় মূল্য বের করতে বলা হয়েছে, তাহলে আমি লিখব ঘড়িটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 115 টাকা। ঠিক আছে? সুতরাং ঘড়িটির ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত? ভাগ হয়ে যাবে। তাহলে খতে বের হয়েছিল কি ঘড়িটির ক্রয় মূল্য 2500 টাকা।
সুতরাং ঘড়িটির বিক্রয় মূল্য কত বের হলো? 2875 টাকা। মানে আমি 2500 টাকা দিয়ে ঘড়িটি কিনেছিলাম, যদি 2875 টাকা বিক্রি করে দেই তাহলে আমাদের লাভ হবে কয় পার্সেন্ট? 15%। আচ্ছা, তারপরে পরবর্তী একটা সৃজনশীল দেখো। আচ্ছা দেখো, পাশেই আমার হাতের ডান পাশেই আরেকটা সৃজনশীল দেওয়া আছে, একটু মনোযোগ দিয়ে তোমরা প্রশ্নটি মানে উদ্দীপকটা পড়ো, পড়ার পর আসলে কি কি বলা হয়েছে এখানে সেটা একটু দেখে নাও। আচ্ছা দেখো, রবি 20 টাকায় 10টি দরে কলা ক্রয় করে। 20 টাকা 10টি দরে মানে কি? মানে আমি 20 টাকা দিয়ে 10টি কলা কিনেছি, পরবর্তীতে আবার এই 20 টাকায় 8টি কলা বিক্রি করে দিলাম। আচ্ছা, তো ক নম্বরে বলা হয়েছে, ক নম্বরে বলা হচ্ছে 40টি কলার ক্রয় মূল্য নির্ণয় করো। আচ্ছা, আমি 20 টাকায় কয়টি কলা কিনেছিলাম? 10টি কলা। তার মানে 10টি কলার ক্রয় মূল্য হচ্ছে কয় টাকা? 20 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য বের করতে হবে, তারপরে 40টি কলার ক্রয় মূল্য। কারণ আমাদের কতে বলাই হয়েছে 40টি কলা আসলে তুমি কত দামে কিনেছো সেটা বের করার জন্য। কি হয়? সুতরাং 40টি কলার ক্রয় মূল্য কত? 80 টাকা। আচ্ছা, খ নম্বরে বলা হয়েছে রবি শতকরা কত লাভ হলো তা নির্ণয় করো। এখানে আমরা ইন্ডিকেট করে বলে দিয়েছি লাভ হয়েছে, বা এই প্রশ্নটা এইভাবেও থাকতে পারতো যে কত লাভ বা ক্ষতি হয়েছে সেটা নির্ণয় করো। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে? সেই উদ্দীপকের দিকে আগে খেয়াল করতে হবে। উদ্দীপকে বলা আছে 20 টাকা 10টি কলা কিনেছি, সেখান থেকে আমি একটি কলার ক্রয় মূল্য বের করি। কয় টাকা বের হয়েছে? 2 টাকা। আবার দেখো, 8টি কলা বিক্রি করেছি কত টাকা? আমি 20 টাকায়। তাহলে 8টি কলার বিক্রয় মূল্য কত টাকা? 20 টাকা। আচ্ছা, এখন বলো তো আমাদের কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? এখন আমাদের এটা চিন্তা করার দরকার নাই, কারণ আমি এখানে বলেই দিয়েছি যে কত লাভ হয়েছে সেটা নির্ণয় করো। তার মানে আমাদের চিন্তা করতে হবে না, আমরা এখানে লিখে দিই লাভ। লাভের সূত্রটা হচ্ছে কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য ছিল কত আর ক্রয় মূল্য হচ্ছে এত। আচ্ছা, আচ্ছা, এই ভগ্নাংশের বিয়োগটা নিশ্চয়ই আমরা জানি। লসাগু হচ্ছে 8, 8 দিয়ে 8কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 20কে গুণ করে দিলে 20 হয়। তারপরে হচ্ছে বিয়োগ, এই 2-এর নিচে কোনো সংখ্যা নাই যেহেতু, তার মানে মনে মনে 1 ধরে নাও। তার মানে 1কে 8 দিয়ে ভাগ করে দিলে কি হয়? 8ই হয়। তারপরে 8-এর সাথে 2 গুণ করে দিলাম, বের হয়ে গেল। আচ্ছা, লাভ হয়েছে কত? অর্ধেক টাকা। মানে তাহলে ক্রয় মূল্যের উপরে তো লাভ বা ক্ষতি হিসেব করা হয়, তাই না? তাহলে আমরা কি লিখবো এখন? শতকরা যেহেতু বলেছে আমরা লিখবো 2 টাকায় লাভ হয় কত? 2
সুতরাং 100 টাকায় কত, শতকরা যেহেতু বলা হয়েছে এটা গুণ করে দিই, 25 টাকা। তার মানে আমাদের কত পার্সেন্ট লাভ হলো? 25%। সুতরাং 25% লাভ হলো। আচ্ছা, গ নম্বরে বলা হচ্ছে রবি ওই একই দরে, মানে তুমি যে 10টি কলা কিনেছিলে 20 টাকায়, সেই মূল্যটা ঠিক রেখে আমি এখন কয়টি কলা কিনবো? 500টি কলা কিনবো। তাহলে আমরা লিখে নেই খ নং হতে পাই একটি কলার ক্রয় মূল্য কত বের হয়েছিল? 2 টাকা। গ নম্বরে আমরা লিখব খ নং হতে পাই একটি কলার ক্রয় মূল্য কত টাকা ছিল? 2 টাকা। এখন কয়টা কলা কিনবো আমরা? 500টি কলা। তাহলে সুতরাং 500টি কলার ক্রয় মূল্য কত হবে? বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে বেশি হলে কি হয়? গুণ হয়ে যাবে। কত বের হলো? 1000 টাকা। আচ্ছা, এটা যে আমি 500টি কলা কিনেছি সেটার ক্রয় মূল্যটা বের করে নিলাম, কত বের হলো? 1000 টাকা। এখন বলা হয়েছে সেই কলাগুলো কত টাকায় বিক্রয় করলে তার 40% লাভ হবে। 40% লাভ হবে মানে কি? যে আমি 100 টাকায় কলাগুলো কিনেছিলাম, এখন কত টাকা বিক্রি করলে আমার 40% লাভ হবে? তাহলে 140 টাকা বিক্রি করতে হবে। তাহলে এখানে ধরে নেব, মনে করি কলার ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। তাহলে 40% লাভে বিক্রয় মূল্য কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? যেহেতু লাভ বলা হয়েছে তার মানে আমাদের 40 যোগ করে দিতে হবে। কত হয়েছে? 140 টাকা। কত টাকায় বিক্রয় করলে, মানে আমাদের এখানে বিক্রয় মূল্যটা বের করতে বলা হয়েছে, তার মানে আমরা বিক্রয় মূল্যটাকে ডান পাশে লিখব। তাহলে শুরুতে কি লিখব আমরা? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? 140 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কি হবে? কম হবে। আচ্ছা, কলার ক্রয় মূল্য 500টি কলার ক্রয় মূল্য কত বের হয়েছিল? 1000 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1000 টাকা হলে সুতরাং কত টাকা বিক্রি করতে হবে? 500টি কলা 1400 টাকায় যদি বিক্রি করে দেই, আমরা কিনেছিলাম 1000 টাকায়, কিন্তু এখন যদি 1400 টাকা বিক্রি করে দিই তাহলে আমাদের কি হবে? 40% লাভ হবে। হ্যাঁ শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা সবাই খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখেছো এবং কতটুকু বুঝতে পেরেছো আসলে আমি জানি না। তারপরে তোমরা যেহেতু ক্লাসটি থাকবে, তোমরা আগে পরে এটাকে টেনে একটু ভালোভাবে দেখে নেবে, বারবার না বুঝলে বারবার দেখবে। তো যেগুলো করালাম সেগুলো বারবার প্র্যাকটিস করবে এবং আমরা অন্যান্য যে স্যার ম্যাডাম ক্লাস নিচ্ছি সেই ক্লাসগুলো অবশ্যই বারবার দেখবে, দেখে বাসায় বসে প্র্যাকটিস করার চেষ্টা করবে। কারণ সময় নষ্ট করলে আসলে যে সময়টা চলে যাবে সেই সময়টা আর কখনো ফিরে আসবে না। আর আমি তো বারবারই বলছি আসলে অঙ্কটা হচ্ছে প্র্যাকটিসের বিষয়, যেটা রেগুলার আসলে হাতে কলমে প্র্যাকটিক্যালি করতে হয়। তো তোমরা সবাই আসলে বেশি বেশি অঙ্কটা প্র্যাকটিস করবে, অন্য সাবজেক্ট তো পড়বে পাশাপাশি। তো সবাই আজকের মতো এই পর্যন্তই শেষ। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।